ভিডিও শুরুতেই আপনাদের প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পুজো পরিক্রমার ভিডিও শুরু করছি দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপ থেকে। শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের চিন্তা ভাবনায় প্রকাশ পাচ্ছে এবছরের এখানকার থিম তন্মাত্র অর্থাৎ আভা। এই পুজো মণ্ডপে আসলে আপনারা একটা আলাদাই আভা অনুভব করবেন, মনে হবে যেন কোনো এক আলাদা জগতে চলে এসেছেন। পুরো মণ্ডপ জুড়ে যে শিল্পকর্ম চোখে পড়বে তা সত্যি অনুভব করার মতন। গত কয়েকদিন আগেই এই শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের আরও এক অনবদ্য শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আর এবছর এই সুশান্ত শিবানী পালেরই কিন্তু এটা আরও একটা অনবদ্য চমক, যা দেখে কিন্তু দর্শনার্থীরা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। মণ্ডপের ভিতরের অংশে চোখে পড়বে বেশ কিছু হলোগ্রামের কাজ। এর আগে দমদম পার্কের কোনো পুজোতে এরকমভাবে হলোগ্রামের ওপর কোনো কাজ হয়েছে কিনা সত্যি আমার জানা নেই। এই মণ্ডপে এসে আমার শুধু একটা কথাই বারবার মনে হয়েছে যে এখানকার শিল্পকর্ম কিন্তু শুধুমাত্র চোখ দিয়ে দেখার নয়, এটা কিন্তু অন্তর থেকে অনুভব করার মতনই। শিল্পী এখানে আভার যে আবহ তৈরি করেছেন তা সত্যি এক কথায় অনবদ্য। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃপ্রতিমার চারধারে রয়েছে আভার বেষ্টনী, আর তার মাঝখানেই কিন্তু এখানে মা দুর্গা শান্ত ও ধ্যানরত অবস্থায় অধিষ্ঠিতা রয়েছেন। এখানে কিন্তু মা দুর্গা সেই উগ্র প্রচণ্ড অসুর সংহারিণী রূপে বিরাজমান নেই, বরঞ্চ এখানে কিন্তু মা দুর্গা বিরাজমান রয়েছেন শান্ত এবং শান্তির প্রতীক হয়ে। দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর দর্শন করে এখন পায়ে হাঁটা পথেই চলে এলাম দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। এবছর শিল্পী শ্রী অনির্বাণ প্যান্ডেলওয়ালার চিন্তা ভাবনায় ফুটে উঠছে এখানকার থিম সত্যান্বেষী। ছোট থেকেই কিন্তু আমরা আমাদের পছন্দের ফেলুদা এবং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এই ধরনের গল্প দেখে ও শুনে বড় হয়েছি, তাই খুব স্বাভাবিকভাবেই এই পুজো মণ্ডপ কিন্তু এবছর আমাদের সেই নস্টালজিয়াকে উস্কে দিতে চলেছে তাদের পুজোর ভাবনার মাধ্যমে। কিন্তু বিষয়টা হচ্ছে, হঠাৎ করে দমদম পার্ক তরুণ সঙ্গে সত্যান্বেষীর আগমন ঘটল কিভাবে? তার মানে কোনো না কোনো ষড়যন্ত্র বা ষড়যন্ত্রীর কি আভাস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একদমই তাই। কয়েকদিন আগেই এখানে কিন্তু ঘটে গেছে এক বিশাল বড় কাণ্ড। মা দুর্গার কণ্ঠহার খোয়া গেছে, তাই শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য সমাধানেই কিন্তু এখানে সত্যান্বেষীকে ডেকে আনা হয়েছে। আর যেহেতু এখান থেকেই সত্যান্বেষী এই রহস্যের সমাধান করছেন, তাই এখানে আসলে কিন্তু আপনারা সত্যান্বেষীর এই কেসের সঙ্গে সম্বন্ধীয় বিভিন্ন ধরনের কেস হিস্ট্রি দেখতে পাবেন। আর সত্যান্বেষী কিভাবে এই রহস্য সমাধানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার একটা ছোট্ট অংশ এই ভিডিওতেও তোলা রইল আপনাদের জন্য। তবে শেষমেশ দুর্গা সুন্দরীর কণ্ঠহার উদ্ধার করা গেল কিনা তা জানতে গেলে একবার হলেও কিন্তু আপনাদের আসতে হবে এবছরের দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে।
দমদম পার্ক তরুণ সঙ্গে সত্যান্বেষীর সাথে কিছুটা আলাপচারিতা সেরে ফেলার পর এখন চলে এলাম দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপে। এবছর এখানকার থিম হলো ছাপ। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের অত্যাবশ্যক বিষয়ের নানান ধরনের ছাপ এখানকার পুজো মণ্ডপের চারিদিকে তুলে ধরা হয়েছে। যেমন ধরুন বায়োমেট্রিক, অর্থাৎ হাতের ছাপ, পায়ের ছাপ, চোখের ছাপ, এরকম নানান ধরনের আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়ের ছাপকেই এখানে এবছরের পুজোর থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর যদি প্রেজেন্টেশনের দিক থেকে বলি তাহলে মানতেই হবে শিল্পী কিন্তু এখানে তার এক অনবদ্য শিল্পকর্মের পরিচয় দিয়েছেন। আমাদের জীবনের একদম ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটা বিগ ক্যানভাসের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন, যা এবছরে কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃ প্রতিমা। সত্যি আমি যত দেখছি এই মাতৃ প্রতিমা ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তবে ফিরছি খুব তাড়াতাড়ি পুজো পরিক্রমা সিরিজেরই আরও অন্যান্য পুজোর ভিডিও নিয়ে। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।